বাচ্চারা সরে থাকো। আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোন লাগিয়ে শুনবেন। কিরে দামড়া কেলো সোদা, কোথায় যাস রে? কোথায় যাবো আর? ওই পাড়ার বৌদিরা যাচ্ছে, সামনে তো ইলেকশন, তাদেরকে ভোট দিতে হবে। শালা পাড়া তো লম্বা হয়ে গেছে এমনিতে। হ্যাঁ যাও যাও, তোমার জন্য বৌদিরা বিছিয়ে রেখে দিছে। শালা কেলো সোদা দামড়া, তোর জন্য বৌদিরা কি মেলিয়ে রেখেছে নাকি? শালা তুই যাই করবি। বৌদিকে নিয়ে কোথায় যাও মারাতে? কেন গ্রামের ছেলেদেরকে দিয়ে হয় না নাকি? না তুমি পারো না? যদি না পারো শালা আমাকে তো খবর দেবে। আমরা তো কয়েকজন ছিলাম, ওই ক্লাবের ভিতরে বসে থাকি, সময় কাটে না। তা বৌদিগুলোকে পেলে শালা আমরা বুধ মেরে চলে যেতাম। ওই আমরা যাইতে আছি, সামনে তো ইলেকশন, দেখি ক্যান্ডিডেটের কাছ থেকে কিছু টাকা আনতে পারে নাকি। শালা ওই আমাদের বউগুলোর গাড়ি যদি অল্প তেল মাখাতে পারি, এই বলে যাইতে আছি। শালা সামনে ভোট দিব, কারণ কোথা থেকে কোথা দেবো ভোট আর কি দিয়ে ভোট দেবো সেটা তো চিন্তা করে পারতেছি না। দেখি কিছু টাকা এনে ওই আমাদের বউগুলোকে গাড়ি তেল মাখাতে পারি নাকি। বলেন কি? যাও, মালটা তো কম সুন্দর না। শালা নিজে নিয়ে যা দিবে, কি টাকা আসবে বুধ মারতে, তার আগে তোমরা নিয়ে যা দাও। শালা তৈরি করে দাও, টাকার নামে তো দিবে সেটটা, সেটা না দিয়ে তোমাদের বউ নিয়ে যাও, সেখানে তোমাদেরকে যাত্রা করে দিবে। শালা হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই খাল বিলগুলো এগুলো তো ওই বেশি বড় হয়েছে, তো আমাদের শোল মাছ ছেড়ে দেয় রাত্রে, সেটাতে কি হয় না? আমরা আবার পাড়ার ওই শোল মাছ দিয়ে আমাদের খাল বুঝাবো। হ্যাঁ বৌদি, তুমি চুপ হয়ে থাকো। শালা তো বেশি বাড়াবাড়ি করছে, শালার বুঝে কিছু ওই তেল ঢালবো। শালা এই শালা দামড়াকে নিয়ে শালা আমরা কোনাকে সম্মান পাইনি। এই শালা শুধু এই তোমাদের এই খালের কথাই বলে। কি করব বলো তো? আরে ভোট দিবে, শুধু আমাদের কেন ভোট দিবে? শালা বৌদিরকে ভোট না দিলে শালা ওই গভর্নমেন্টে ভোট পাবে। বলেন কি? তোরা আমার গাড়ি কি তেল ঢালবি? শালা যা, তোরা ওই তিনজনে যাচ্ছিস তো, তোদের দুজনকে বাদ দিয়ে ওই বৌদির গাড়ি তেল ঢালবে, তবে না বুঝবি। কেলো সোদার দল, হ্যাঁ নিজেরা তো পারবে না। শালা ওই তোরা সরষের তেল মাখবি রাত্রে, তোদের ভাড়া দাঁড়ায় না নিশ্চয়, যার জন্য তোরা ওই ভোটে ছল করে ওই বউ নিয়ে দেয়া শালা ওই তাদের কাছে মারি আসবি। এই শালা কেলো সোদা দামড়া, তুই সরবি কি না তোর গাড়ে মোবিল ঢালবো? বল শালা, আমার অনেকদিন হয় ওই বাড়ার মোবিলটা শালা জং ধরে আছে, আর তোর গাড়ি ঢালতে পারলে শালা বউ তো রাত্রেবেলায় এই মোবিল ঢালতে দেয় না। এই অনেকদিন হয়েছে ওই মোবিল টোবিল ঢালি না, এখন তোর গাড়ি মোবিল ঢালবো না তুই সরবি? বলেন কি? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি মোবিল ঢালা বাদ দিয়ে তুমি যাও ওই মন্ত্রীদের গাড়ি, তোমার গাড়ি না পারলে তোমার বউর গাড়ি ঢেলে দেবে। আরে বেশি করে ঢেলে আনো, বছরে যাতে আর ঢালতে লাগে না, আর কিছু জমে রাখবে, ওটা মাঝে মাঝে তোমার মোবিল তো নাই, সেই মোবিলটা তোমার বউর গাড়ির ভিতরে ঢালতে থাকবে, বুঝলে? এখন আমি কেটে পড়ি। এই দামড়া শালা, আমরা মানুষ হলাম না কি হলাম কিচ্ছু বুঝি না রে। কেন কি হয়েছে? মানুষ হলি না মানে? এখন তো আমি দেখছি মানুষই তোরা। আরে তুই বললে কি হবে, আমরা মানুষ, ওই মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। শালা আমরা তো পার্টি করি, অনেক জায়গায় দেখেছি পার্টি করে শালা গ্রামে গ্রামে ভালো মেয়ে থাকলে তাদেরকে রাত্রে উঠে এনে এই শালা পুত মেরে ছেড়ে দেয়, আবার ভোট নেয়। বলেন কি? হ্যাঁ তাই তো শুনি, ওই যারা যারা পার্টি করে ভালো ভালো মেয়েগুলা তুলে এনে পুত মেরে ছেড়ে দেয়, কিন্তু শালা আমরা কিচ্ছু করতে পারি না। এই সেদিন দেখলাম ফেসবুকের ভিতরে এক মেয়ে লোকে বলতে আছে, হ্যাঁ যারা যারা পার্টি করে কার ঘরে সুন্দর সুন্দর বউ আছে, ওই তারা রাত্রে উঠে নিয়ে যায়, হ্যাঁ গাল মেরে ছেড়ে দেয়। শালা আমরা তো পার্টি করি, আমরা তো কার মারবো দূরের কথা, শালা আমাদের তো মনে হয় সঙ্গে ভাড়া আছে না নাই সেটা বুঝতে পারি না। বলেন কি? কিন্তু দাঁড়ায় না বুঝলি, আমাদের মত লেগে শালা ভাড়া দল দিকে গেছে, আমরা কিছু করতে পারি না। নিজের বউ তো এমনিতে আসে না, আর অন্যের বউ থেকে ওই ভাড়া তো দাঁড়ায় না, আমরা কি করবো? শালা পার্টি করা আর এমনি থাকা এই একই কথা। শালা এদিকে টাকাও নেই, এদিকে ওই গুদও নেই, তো কোনটা করবো আমরা? না গুদ মারবো না টাকা ইনকাম করবো, কোনটা করতে পারি না। তাই এবার বলছি, হ্যাঁ আমরা অন্যদের মতো ওই গ্রামে গ্রামে গিয়ে সুন্দর সুন্দর মেয়ে থাকলে বৌদিরা থাকলে এনে গ্রামে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই করবো আমরা, নাহলে আমাদের ব্যাচেলারে থাকতে হবে। শালা অন্যরা দেখছি ওই গ্রামে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে দেখলে পুত মেরে তাদের মোবিল কমিয়ে নেয়, আর আমাদের মোবিল জমা হয়েছে কিন্তু আমরা পুত মারতে পারি না। কি করবো এখন বল? ওই চারজনে একসাথে বসলে ওই আমরা মাল নিয়ে মাথা হয়ে থাকি, কিন্তু সুন্দর সুন্দর ওই বৌদিরা এবং মেয়েদেরকে অন্য গ্রামের ছেলেরা নিয়ে শালা পুত মেরে ছেড়ে দিতেছে, কিন্তু আমাদের এইভাবেই চলতে আছে। শালা আমরা ব্যাচেলারই থাকবো। বলেন কি? কিরে এখানে তোরা কি করিস? শালা মিটিং করবি না পার্টি করবি? শালা তোদের দিয়ে তো কিচ্ছু হয় না। কি হবে আর আমাদের দিয়ে? ওই আপনারা তো আমাদেরকে শুধু পার্টিতে দাঁড় করিয়ে দিয়ে আমাদের পুত মেরে ছেড়ে দেন, আমার কিছু তো হয় না। আমরা পার্টিতে থেকে কি করবো? আমাদেরকে তো একটা কিছু মাইনে না দিলেও কিছু একটা তো দিতে হবে, সেটাও তো আপনারা বলেন না, বললেই না আমরা ভালোভাবে পার্টি করবো। এতদিন পেয়েছিস কি নাই সেটা জানি না, এবার যদি পার্টি করিস তোদেরকে আমি একটা এমন উপহার দিব সেটা তোরা ভেবেই পারবি না। তাই আমি বলছি তোরা এবার পার্টি কর, আমি তোদেরকে দিয়ে দেবো যা দিতে পারি। বলেন কি? আপনার মেয়েকে গার মারতে দিবেন
না আপনার ওই বুড়ো বউটাকে গাল মারতে দিবেন। এছাড়া তো আমি দেখি না কিছু দিবেন আমাদেরকে, না চাকরি দিচ্ছেন না অন্য কিছু দিচ্ছেন। ওই দিবেন তো আপনাদের ওই হয়তো বউকে গাল মারতে, আর নাইলে আপনার মেয়েকে গাল মারতে। সেটাও তো শালা আমাদের হয় না, আমরা কি করব? বলেন না, কি? কি বলিস দামড়া? আমার কথাটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোর কথাটা তো ঠিকই আছে। এমএলএ সাহেব হয়তো ভোট পাওয়ার পরে আমাদেরকে ক্লাবের ভিতরে হয়তো বাল ছেড়তে দিবে, আর না হলে তার মেয়েকে ওই কুট মারতে দিবে। এটা ছাড়া আর কি দিবে? ওই শুধু ক্লাবে বাল ছেড়তে দিব না, আর আমার মেয়ে মেয়ে এবং বউকে ওই কুদ মারতে দিব না। আরও আছে অফার। গ্রামের ভিতরে যত সুন্দর সুন্দর মেয়ে আছে আর বৌদি আছে তাদেরকে উঠিয়ে আনবি আর কুদ মারবি, যত টাকা লাগে আমি দেব। আরে এমনি কি আমি ভোটে দাঁড়িয়েছি নাকি? আর ভোট দিতে হলে তোরা ওদের মাঝখানে ভোট দিবি। এই শুধু ঘরের ভিতরে না, জঙ্গল নিয়েও ভোট দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এটা বলেন ঠিক কি? হবে নাকি পাঠা? বুঝলি কি? না দামড়া, তুই কি বলিস? আরে পাঠা তো কথা বলবে না। দামড়া, তুই কি বলিস? এবার এরকম হলে চলবে? আমরা শুধু ওই পার্টি করবো ওই গুদ মারার জন্য আর গাল ছাড়ার জন্য, বুঝলি তো? হ্যাঁ যান এমএলএ সাহেব, এবার আমরা কথা দিলাম, আমরা এবার পার্টি করবো শুধু ওই গুদ মারা আর বাল ছাড়ার জন্য। আপনার কথা মতোই কথা রাখলাম। এবার আপনি যেতে পারেন, আর আমাদেরকে কিছু ওই ফুটকির ভিতরে বসে বসে ওই ফুলালা ঘাসগুলো লটকিয়ে নিতে দেন, বুঝলেন? এবার আপনি চলতে পারেন। তো মন্ত্রী সাহেব দেখেন তো এখন আমার কেমন দেখা যায়? বালছাড়া মন্ত্রীর মতন দেখা যায় না? নাই না বালছাড়া পার্টির সর্দার দামড়া বলে পছন্দ হয় কি? যদি এবার পছন্দ হয় তাহলে আমি বলতে পারি এবার পার্টিতে বাল ছেড়বো, বুঝলেন? তো এবার আপনি কেটে পড়েন। আমরা এখানে ওই একটু চুলাই মোলাই খাবো, তো ওই ধান্দা করে আপনি আমাদের চুলায় ভাগ নিতে পারবেন না, বুঝলেন? আপনি তাড়াতাড়ি কেটে পড়েন, আর নাহলে আমরা যদি মাল খেয়ে দিশা হয় তবে আপনার মেয়েকে না শুধু আপনাকেও ওই গাল মেরে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওই বালছড়া পার্টির সর্দার হবে সেটা ঠিক আছে, কিন্তু ওই গুদ মারার ধান্দা না করে আমার আবার উটকি মারবে না, বুঝলে? আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। এই গ্রামের ভিতরে যা পারবে উঠিয়ে নিয়ে এসে গুদ মেরে শোধ করে দিবে, কিন্তু আমার পরে এই পরনে যে ওই ধুতিটা আছে এটা তুলে আমাকে গান মারবে না, বুঝলে? তো আমি এখন কেটে পড়ি। তো কেমন দিলাম? এবার এরকম করে মন্ত্রী এমএলএদেরকে গান মেরে ছেড়ে দিতে হয়, বুঝলি? শুধু গ্রামের মেয়েদেরকে নয়, মন্ত্রী এমএলএদেরকে নিয়ে এবার করে গান মেরে ছেড়ে দিতে হয়, বুঝলেন? তো শোনেন, যে ভিডিওটা দেখছেন শুধু আমরা মনোরঞ্জনের জন্য করছি। আপনারা হয়তো আমাদের ভিডিওতে যা বলা আছে সেটাতে মন না দিয়ে, সেদিকে না জ্ঞান দিয়ে, শুধু হাসি থামালির জন্য আমরা ভিডিওটা করছি। আর আপনারা ভিডিওটা দেখা বন্ধ করবেন না। যত বেশি বেশি দেখবেন তত আমরা ভিডিও বানাবো, বুঝলেন মশাই? ভিডিওটা মন দিয়ে শুনবেন, কিন্তু কান দিয়ে অন্তরের ভিতরে বসে নেবেন না। যেমন আমরা বললাম গ্রামের মেয়েদের তুলে এনে ভূত মারবো, আপনারা যেন এটা করেন না, বুঝলেন? এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ আজকাল ইলেকশন মানে গ্রামের সুন্দর সুন্দর মেয়েদেরকে এনে ভূত মারে। কারণ এটা বানানোর মানে হচ্ছে আমরা ফেসবুকের ভিতরে পেয়েছিলাম, যার জন্য আমরা এই ধরনের ভিডিওটা বানিয়েছি। কেউ মনে খারাপ নেবেন না।